আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শহীদ খান। গত দুটি পর্বে আপনাদের সঙ্গে সূচকের সূত্র এবং সরল অর্থাৎ 1 থেকে 8 নং যে অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের তৃতীয় পর্বে আমি আপনাদের সঙ্গে 9 থেকে 15 নং 9 থেকে 16 নং পর্যন্ত প্রমাণের যে অঙ্কগুলো রয়েছে এই প্রমাণ অঙ্কগুলো দেখাবো। তো আমরা শুরুতেই 9 নম্বর অঙ্কে চলে আসি। 9 নম্বর অঙ্কটি প্রমাণ করতে বলেছে যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ এটি হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড এবং এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাতে হবে। সমানের ডান সাইডে যেটি ছিল এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে এখানে আমি লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এটি রয়েছে এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আমাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1 যেটি ছিল এটি প্রমাণ করে দেখাতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করুন, এখানে রয়েছে 4কে আমি ইচ্ছে করলে 2 স্কোয়ার দিয়ে লিখতে পারি, অর্থাৎ 4-এর পরিবর্তে লেখা যাচ্ছে 2 স্কোয়ার। তার উপরে পাওয়ার রয়েছে n, মাইনাস রয়েছে 1 এবং নিচে রয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 এর উপরে যে পাওয়ারটি রয়েছে এই পাওয়ারটির সঙ্গে উপরে যে হোল টু দি পাওয়ার রয়েছে হোল টু দি পাওয়ারটি গুণ অবস্থায় রয়েছে। তো আমি ইচ্ছে করলে যদি এভাবে লিখে দেই 2 টু দি পাওয়ার n স্কোয়ারটিকে যদি আমি উপরে তুলে দেই তাহলে যেটি হচ্ছে 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। উপরের লাইনে আমরা দেখেছিলাম যে 2 এবং n গুণ অবস্থায় রয়েছে, নিচের লাইনেও কিন্তু সেম কাজটি করেছি। আমি শুধুমাত্র আমার একটু সুবিধার জন্য 2কে নিয়ে গিয়েছি উপরে এবং nকে নিয়ে গিয়েছি নিচে, কিন্তু এখানেও n এবং 2 গুণ অবস্থাতেই রয়েছে, অর্থাৎ কোনো কিছু চেঞ্জ হয়নি। মাইনাস 1 এবং নিচে রয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল। আমি যদি এই 1-এর উপর একটি স্কোয়ার দিয়ে দেই তাহলে 1টি 1ই থাকবে, 1-এর উপর স্কোয়ার দিলে আসলে 1ই হয়। তো 1-এর উপর স্কোয়ার দিলে যে কাজটি করতে পারবো সেটি হচ্ছে 2 টু দি পাওয়ার n কে যদি আমি a ধরে নেই এবং 1কে যদি b ধরে নেই তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ এখানে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটি অ্যাপ্লাই করতে পারতেছি। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে আমাকে লিখতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ আমি এখানে 2 টু দি পাওয়ার n কে a ধরে নিলাম এবং 1কে b ধরে নিলাম, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এর পরিবর্তে আমি লিখতে পারতেছি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমার নিচে রয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো উপরের 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এবং নিচের 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেলে আমার থাকতেছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, যেটি ছিল আমার রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবারে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক রয়েছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p বাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার q ইজ ইকুয়াল আমাদেরকে হাফ প্রমাণ করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই পুরো অঙ্কটি করে আমাকে হাফ প্রমাণ করতে হবে। তো আমি এটি মুছে দিলাম, হাফকে যদি মুছে দেই তাহলে যেটি রয়েছে এটিকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল এত, এখান থেকে আমাদেরকে হাফ প্রমাণ করতে হবে। তো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 রয়েছে, এখানে পাওয়ার যদি যোগ অবস্থায় থাকে তাহলে সূচকীয় রাশি দুটিকে আমরা গুণ করে দিতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার একবার হবে 2p ইন্টু 2 টু দি পাওয়ার 1। এখানে সূচকটি গুণ অবস্থায় রয়েছে তাই সূচকটি যোগ অবস্থায় রয়েছে তাই এই যোগ চিহ্নটির কারণে আমি মাঝখানের চিহ্নটি ইন্টু চিহ্ন দিয়ে দিলাম। ইন্টু 3 টু দি পাওয়ার একবার লিখতে পারি 2p, আবারও প্লাস চিহ্ন, তার মানে হবে ইন্টু চিহ্ন 3 টু দি পাওয়ার কিউ। আমি আবারও বলছি 2p প্লাস কিউ, এর মাঝখানে প্লাস চিহ্নের কারণে এটি হয়েছে ইন্টু চিহ্ন, কারণ আমরা সূত্রের মধ্যে পড়েছিলাম যে দুটি সূচক যদি যোগ অবস্থায় থাকে তাহলে সূচকীয় রাশি দুটি গুণ হবে। আবারও এটিকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। এখানে 6 সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যাকে আমাদের মৌলিক সংখ্যায় পরিণত করতে হবে। তো 6কে যদি আমরা মৌলিক সংখ্যায় পরিণত করি তাহলে এটিকে লিখতে পারবো 2 গুণন 3, এবারে হোল টু দি পাওয়ার হবে p, কারণ 6-এর উপরে p ছিল, 6-এর পরিবর্তে আমি যেটা লিখেছি পুরোটির উপরে আবার আমাকে p লিখতে হবে। নিচে আমরা যদি একটু খেয়াল করি, নিচে রয়েছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এটিকেও আমি একটু ভেঙে লিখি তাহলে লিখতে পারবো 3 টু দি পাওয়ার p
ইন্টু 3 টু দি পাওয়ার -2। আবারও 6 অর্থাৎ যৌগিক সংখ্যা, এটিকে আমার ভেঙে লিখতে হবে। তো লিখতে পারতেছি 2 গুণন 3 হোল টু দি পাওয়ার হবে 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p, আবারও যৌগিক, তাহলে লিখতে পারতেছি 2 গুণন 5 টু দি পাওয়ার p ইন্টু 15কে লিখতে পারতেছি 3 গুণন 5 হোল টু দি পাওয়ার হবে কিউ। এবারে 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p ইন্টু 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার কিউ ইন্টু এইখানে যে পাওয়ার পিটি রয়েছে এটি 2 এবং 3 দুটি সংখ্যার উপরেই রয়েছে, অর্থাৎ একবার আমাকে 2 এর উপরে পি দিতে হবে আর একবার 3 এর উপরে পি দিতে হবে। তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার পি। অনুরূপভাবে নিচে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে 3 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু এই 2p প্লাস 2, এটি 2 এবং 3 উভয় সংখ্যার উপরে রয়েছে, তাই আমরা একবার 2 এর উপরে লিখব 2p প্লাস 2 ইন্টু দিয়ে 3 এর উপরেও লিখব 2p প্লাস 2। তার মানে 2 টু দি পাওয়ার হবে 2p প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ারও হবে 2p প্লাস 2 ইন্টু এই p2 এবং 5 দুটি সংখ্যার উপরেই রয়েছে। 2 এর উপরে একবার লিখবো আমরা 2 টু দি পাওয়ার p আর একবার 5 এর উপরে লিখবো 5 টু দি পাওয়ার p। তাহলে লিখতে পারতেছি 2 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার p ইন্টু অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারতেছি 3 টু দি পাওয়ার q ইন্টু 5 টু দি পাওয়ার q ইকুয়াল, এখানে 2 টু দি পাওয়ার 1 এই সংখ্যাটিকে আমরা আগে লিখে ফেললাম বা প্রথমে লিখে ফেললাম। তো এখানে 2 টু দি পাওয়ার রয়েছে 2p, এইখানে 2 টু দি পাওয়ার রয়েছে p এবং এই 2 গুণ অবস্থাতে রয়েছে, তাহলে পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিতে পারি। এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p এবং 1টি p, অর্থাৎ এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3p। 3 টু দি পাওয়ার এখানে রয়েছে 2টি p এবং এইখানে রয়েছে 1টি p, তাহলে 3 টু দি পাওয়ার আমরা লিখতে পারতেছি 3p। এরপর রয়েছে 3 টু দি পাওয়ার কিউ ইন্টু রয়েছে 5 টু দি পাওয়ার p ইন্টু রয়েছে 5 টু দি পাওয়ার কিউ। নিচে আমরা যদি একটু খেয়াল করি রয়েছে 3 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু আবারও আমরা আলাদা আলাদা করে লিখব, একবার লিখব 2 টু দি পাওয়ার 2p ইন্টু চিহ্ন দিয়ে আবারও লিখব 2 টু দি পাওয়ার 2। তাহলে লিখতে পারতেছি 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার আবারও 2p, মাঝখানে প্লাস চিহ্নের কারণে এখানে হবে গুণ চিহ্ন বা ইন্টু চিহ্ন, এবং 3 টু দি পাওয়ার হবে 2 ইন্টু রয়েছে 2 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। তো নিচে লিখলে হয়তো বা জায়গা হবে না, সুতরাং আমাকে একটু বোর্ডটি মুছে দিয়ে আবারও উপরে লিখতে হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাচ্ছি উপরে যা রয়েছে তাই হবে, এখানে আসলে চেঞ্জ করার মতো তেমন কিছু নেই। 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার রয়েছে 3p ইন্টু 3 টু দি পাওয়ার 3p ইন্টু রয়েছে 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p। নিচে রয়েছে 3 টু দি পাওয়ার, এখানে রয়েছে 1টি p এবং এখানে রয়েছে 2টি p, অর্থাৎ আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3p। তার আগে আমরা 2কে আগে লিখে নেই, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার এখানে রয়েছে 2টি p এবং এখানে রয়েছে 1টি p, তাহলে 2 টু দি পাওয়ার হবে 3টি p। 2 টু দি পাওয়ার 3p ইন্টু 3 টু দি পাওয়ার এখানে রয়েছে -2। অন্য একটি জায়গায় আমরা দেখি 3 টু দি পাওয়ার কোনো সংখ্যা রয়েছে কি না। তো 3 টু দি পাওয়ার এখানে -2 এবং এখানে 3 টু দি পাওয়ার 2, অর্থাৎ এই -2 থেকে +2 আমার যোগ করতে হবে। -2 এবং +2 যোগ করলে হবে 0। এটা যদি আমি এখানে দেখাই তাহলে হচ্ছে -2 + 2 3 টু দি পাওয়ার, তাহলে 3 টু দি পাওয়ার +2 থেকে -2 বাদ দিলে হচ্ছে 0, দ্যাট মিনস লেখা যাচ্ছে 1। তো 1 গুণ অবস্থায় রেখে দিলেও যা হবে, না রাখলেও তাই হবে, সুতরাং 1কে আমরা রাখলাম না, অর্থাৎ 3 টু দি পাওয়ার -2 এবং 3 টু দি পাওয়ার 2 ক্যালকুলেশন করলে যেহেতু 1 হচ্ছে তাই এটি আমি আর লিখলাম না। এবারে আমরা আরেকটু খেয়াল করি, এই 3 টু দি পাওয়ার p আমি নেইনি, 3 টু দি পাওয়ার p এবারে নিব। এখানে রয়েছে 3 টু দি পাওয়ার 1টি p এবং এখানে রয়েছে 3 টু দি পাওয়ার 2টি p, অর্থাৎ 3 টু দি পাওয়ার হবে 3টি p। 3 টু দি পাওয়ার -2 এবং 3 টু দি পাওয়ার +2 দুইটি ভ্যানিশ হয়ে গিয়েছে। এবারে 5 টু দি পাওয়ার
আমার রয়েছে পি, 5 টু দি পাওয়ার রয়েছে কিউ, এখানে একটি ছিল 3 টু দি পাওয়ার কিউ, তো 3 টু দি পাওয়ার কিউকে আমি এখানে লিখে দিলাম। তো এরপর আমরা একটু খেয়াল করি, এখানে 2 টু দি পাওয়ার 3p এবং এখানেও 2 টু দি পাওয়ার 3p, এটি রয়েছে উপরে, এটি রয়েছে নিচে, অর্থাৎ ভাগ অবস্থায় রয়েছে। আমরা যে সূত্রটি পড়েছিলাম সূত্রটি ছিল এরকম, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার যদি n হয় তাহলে আমরা দুইটি এর পরিবর্তে একটি a লিখে m মাইনাস n করে দেই। তো অনুরূপভাবে দুইটি 2 এর পরিবর্তে আমি যদি একটি 2 লিখে 3p মাইনাস 3p করে দেই তাহলে যে ফলাফলটি হচ্ছে সেটি হচ্ছে 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 গুণ অবস্থায় আমার রাখার কোনো প্রয়োজন নেই, তাই এটিকে আমরা ভ্যানিশ করে দিতে পারি উপরে নিচে। তো ফলাফল যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 2 টু দি পাওয়ার উপরের 3p এবং 2 টু দি পাওয়ার নিচের 3p ক্যান্সেল। অনুরূপভাবে 3 টু দি পাওয়ার উপরের 3p এবং 3 টু দি পাওয়ার নিচের 3pও ক্যান্সেল হয়ে যাবে। একই রকমভাবে 3 টু দি পাওয়ার কিউ, 3 টু দি পাওয়ার কিউ ক্যান্সেল, 5 টু দি পাওয়ার কিউ, 5 টু দি পাওয়ার কিউ ক্যান্সেল, 5 টু দি পাওয়ার পি এবং 5 টু দি পাওয়ার পি ক্যান্সেল হয়ে যাবে। তো আমার যেটি থাকছে সেটি হচ্ছে উপরে থাকতেছে আমার 2 টু দি পাওয়ার 1 এবং নিচে থাকতেছে 2 টু দি পাওয়ার 2। তো এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটি হচ্ছে 2 টু দি পাওয়ার 1 নিচে যেটি রয়েছে আবারও সূত্র অনুযায়ী সেটি উপরে গিয়ে হবে মাইনাস, কারণ সূচকের সূত্রে আমরা জানি যে নিচে সূচকীয় রাশি যদি ভাগ অবস্থায় থাকে তাহলে উপরে গেলে সূচকটি অর্থাৎ পাওয়ারটি মাইনাস হয়ে যায়। তো যেটি থাকতেছে সেটি হচ্ছে 2 টু দি পাওয়ার -2 থেকে প্লাসের 1 বাদ দিলে থাকবে -1। তো 2 টু দি পাওয়ার -1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/2। আমার নিচের লাইনটি আগের থেকেই রয়ে গিয়েছিল, এটি যদি আমি কেটে দেই, কেটে দিয়ে আবারও লিখছি 2 টু দি পাওয়ার -1 অর্থাৎ আমি লিখতে পারতেছি 1/2, যেটি আমার ছিল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার আমরা 11 নম্বর অঙ্কে চলে এসেছি। 11 নম্বর অঙ্কটি বলেছে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m ইজ ইকুয়াল আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা এই পর্বে যে অঙ্কগুলো করব প্রত্যেকটি অঙ্কে প্রমাণ করতে বলেছে। তো আমি এই অনকে যদি কেটে দেই, যেটি রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে এটিকে আমি লিখতে পারছি লেফট হ্যান্ড সাইড। তো এই লেফট হ্যান্ড সাইড থেকে আমার 1 প্রমাণ করতে হবে। 1 প্রমাণ করতে গেলে যে কাজটি আমাকে করতে হচ্ছে সেটি হচ্ছে এখানেও বেস রয়েছে a, এখানেও বেস রয়েছে a, যদি একই বেস থাকে এবং সূচকীয় রাশি দুটি ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো আমাকে মাইনাস করতে হয়। তার মানে হবে a টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার রয়েছে n ইন্টু একই রকমভাবে a টু দি পাওয়ার m মাইনাস হবে n হোল টু দি পাওয়ার রয়েছে l ইন্টু একই রকমভাবে a টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার রয়েছে m। আমরা জানি যে সূচকে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলোকে আমাদের যোগ করে গুণ করে ফেলতে হয়। তো এই পাওয়ারের উপরে যে পাওয়ার রয়েছে আমরা যদি গুণ করে ফেলি তাহলে যেটি হবে সেটি হচ্ছে a টু দি পাওয়ার l এবং n কে একবার গুণ করতে হবে, m এবং n কে একবার গুণ করতে হবে। তো l এবং n কে আমি যদি গুণ করি তাহলে হচ্ছে ln মাইনাস m এবং n কে গুণ করলে হচ্ছে mn ইন্টু a টু দি পাওয়ার, আবারও উপরে হোল টু দি পাওয়ারকে পাওয়ার দিয়ে গুণ করতে হবে। তো m মাইনাস n দিয়ে যদি l কে গুণ করি তাহলে m আর l গুণ করলে হচ্ছে ml, মাইনাসে প্লাসে মাইনাস, n এবং l গুণ করলে হচ্ছে nl ইন্টু a টু দি পাওয়ার, আবারও পাওয়ার দিয়ে উপরে হোল টু দি পাওয়ারকে গুণ করতে হবে। তো পাওয়ার দিয়ে যদি আমি হোল টু দি পাওয়ারকে গুণ করি, n এবং m গুণ করলে mn বা nm যেটি হোক হচ্ছে মাইনাসে প্লাসে হবে মাইনাস, l এবং m গুণ করলে হচ্ছে ml। তো আমরা দেখতেছি যে প্রত্যেকটি সূচকীয় রাশিতে নিচে বেস রয়েছে a এবং সবগুলো সূচকীয় রাশি গুণ অবস্থায় রয়েছে। সবগুলো সূচকীয় রাশি যদি গুণ অবস্থায় থাকে এবং নিচে যদি একই বেস থাকে তাহলে উপরে পাওয়ারগুলোকে আমরা যোগ করে ফেলতে পারি। তো উপরে পাওয়ারগুলোকে যদি যোগ করে ফেলি তাহলে হচ্ছে a টু দি পাওয়ার ln মাইনাস mn, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার যোগ করে ফেলবো, তাহলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, প্লাস চিহ্ন দিয়ে হচ্ছে ml মাইনাস nl, আবারও এই পাওয়ারকেও যোগ করতে হবে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম, তাহলে হচ্ছে mn মাইনাস ml। তো এবার আমরা যদি একটু খেয়াল করি, এখানে রয়েছে প্লাসের ml, এখানে রয়েছে মাইনাসের ml, এখানে রয়েছে মাইনাসের mn, এখানে রয়েছে প্লাসের mn,
এখানে রয়েছে প্লাসের ln বা nl, এখানে রয়েছে মাইনাসের nl, তাহলে a টু দি পাওয়ার সব কিছু ক্যান্সেল হয়ে গিয়ে যেটি রয়েছে সেটি হচ্ছে 0। a টু দি পাওয়ার 0 মানে কত? আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার দিলে কত হয়? 1 হয়। তাহলে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারতেছি? 1 লিখতে পারতেছি, যেটি হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এক সেকেন্ড। এবারে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে রয়েছে a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r গুণন a টু দি পাওয়ার কিউ প্লাস r বাই a টু দি পাওয়ার 2p গুণন a টু দি পাওয়ার r প্লাস p বাই a টু দি পাওয়ার 2q ইকুয়াল আমাদের অন প্রমাণ করতে হবে। তার মানে আবারও এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং এই অন হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমি অনকে যদি মুছে দেই, অনকে মুছে দিলে এখানে লিখতে পারতেছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল যেটি রয়েছে এটি থেকে আমাকে অন প্রমাণ করতে হবে। তো আমি যদি অন প্রমাণ করতে যাই, আবারও এখানে যে বেস রয়েছে এখানে একই বেস রয়েছে এবং সূচকীয় রাশি দুটি ভাগ অবস্থায় রয়েছে, তাহলে পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করতে পারি। তো পাওয়ারগুলোকে যদি বিয়োগ করে দেই যেটি হবে a টু দি পাওয়ার p প্লাস কিউ, এই পাওয়ারটি নিচের পাওয়ারটি বিয়োগ হয়ে যাবে, তাহলে হচ্ছে -2r ইন্টু একই রকমভাবে এই পাওয়ারটির সঙ্গে এই পাওয়ারটি কী হবে? অবশ্যই বিয়োগ হবে, কারণ এটির নিচে কী অবস্থায় রয়েছে? সূচকীয় রাশিটি ভাগ অবস্থায় রয়েছে। তাহলে আমরা লিখতে পারছি a টু দি পাওয়ার কিউ প্লাস r মাইনাস 2p ইন্টু a টু দি পাওয়ার আবারও উপরে যা ছিল সেটি লিখে ফেললাম, নিচে যেটি রয়েছে এটি কী হবে বলো তো? এটি আবারও মাইনাস হবে, কারণ নিচে যে সূচকীয় রাশিটি রয়েছে এটি উপরের সূচকীয় রাশির সঙ্গে ভাগ অবস্থায় রয়েছে। আমরা জানি উপরের সূচকীয় রাশির সঙ্গে নিচের সূচকীয় রাশি যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলোকে মাইনাস করে দিতে হয়। তো এবার আমরা খেয়াল করতে পারছি এখানে বেস এ, এখানেও বেস এ, এখানেও বেস এ এবং সবগুলো সূচকীয় রাশি কী অবস্থায় রয়েছে? গুণ অবস্থায় রয়েছে। যেহেতু সবগুলো সূচকীয় রাশি গুণ অবস্থায় রয়েছে তো পাওয়ারগুলোকে আমরা কি করতে পারবো? অবশ্যই যোগ করতে পারবো। তাহলে পাওয়ারগুলোকে যোগ করে দেই, a টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস 2r যোগ কিউ প্লাস r মাইনাস 2p, আবারও যোগ কত হবে? r প্লাস p মাইনাস 2q ইকুয়াল। এবার আমরা যদি একটু খেয়াল করি, এখানে প্লাসের রয়েছে একটি কিউ, এখানে রয়েছে একটি কিউ, অর্থাৎ প্লাসের হলো দুইটি কিউ এবং মাইনাসেরও রয়েছে দুইটি কিউ। তাহলে প্লাসের দুইটি কিউ এবং মাইনাসের দুইটি কিউ কি হয়ে যাবে জানো? ভ্যানিশ হয়ে যাবে। আবারও খেয়াল করি, কিউ ভ্যানিশ হয়ে গেল। পি এর দিকে একটু খেয়াল করি, এখানে প্লাসের রয়েছে একটি পি, এইখানে প্লাসের রয়েছে একটি পি, প্লাসের কয়টি পি হলো? দুইটি পি। এইখানে মাইনাসের রয়েছে দুইটি পি। আমি যদি একটু ইন্ডিকেট করে দেই, প্লাসের একটি, প্লাসের দুইটি, মাইনাসের দুইটি, ভ্যানিশ। প্লাসের একটি পি, প্লাসের হলো দুইটি পি, মাইনাসের দুইটি পি, ভ্যানিশ। আবার একটু খেয়াল করি, প্লাসের একটি আর, প্লাসের কয়টি আর হলো? দুইটি আর। মাইনাসের কয়টি আর রয়েছে? দুইটি আর। তাহলে সবগুলো ভ্যানিশ হয়ে গেল। এর উপরে কি থাকবে এবার? 0। কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে কত হয়? অন হয়, যেটি ছিল আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এত ইজ ইকুয়াল 1 প্রুভড। এবারে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে যেটি রয়েছে সেটি হচ্ছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই ca ইকুয়াল আমাদেরকে অন প্রমাণ করতে হবে। তাহলে আবারও এই পুরোটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং যে 1 ছিল সেটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এখানে আমি লিখে ফেলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল এত। তো এখানে ক্যালকুলেশন করে আমাকে যেটি প্রমাণ করতে হবে সেটি হচ্ছে রাইট হ্যান্ড সাইডের 1। পূর্বের অঙ্কের মতো আবারও আমরা দেখছি যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b অর্থাৎ বেস একই এবং সূচকীয় রাশি দুটি ভাগ অবস্থায় রয়েছে। সূচকীয় রাশিগুলো ভাগ অবস্থায় থাকলে আমরা কি করতে পারবো? পাওয়ারগুলো বিয়োগ করতে পারবো। তাহলে হচ্ছে x টু দি পাওয়ার a মাইনাস b। আবারও বলছি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, রাশি দুটি ভাগ অবস্থায় রয়েছে। পাওয়ার দুটি কি হবে? প্রথম পাওয়ার থেকে নিচের যে পাওয়ারটি ছিল সেই পাওয়ারটি মাইনাস হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার লিখতে পারছি a মাইনাস b হোল টু দি পাওয়ার রয়েছে 1 বাই ab ইন্টু আবারও x টু দি পাওয়ার কী করতে পারবো? b থেকে c মাইনাস করতে পারবো। উপরে পাওয়ার রয়েছে কত? 1 বাই bc। এবার x টু দি পাওয়ার যেন কী করতে পারবো? যেটি নিচে রয়েছে সেই পাওয়ারটি মাইনাস করে দিতে পারবো। উপরে কত রয়েছে? 1 বাই ca
ইকুয়াল আমরা জানি যে পাওয়ারের উপরে যদি হোল টু দি পাওয়ার থাকে তাহলে কি করতে হয় জানো, এই পাওয়ার এবং এই পাওয়ারকে গুণ করতে হয়। তো এই পাওয়ার এবং এই পাওয়ারকে যদি আমরা গুণ করে দেই তাহলে যেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এর সঙ্গে 1 গুণ হবে এবং এটি নিচে মনে মনে রয়েছে 1, এই 1 এর সঙ্গে গুণ হবে এ বি। তো এ মাইনাস বি এর সঙ্গে যদি আমি 1কে গুণ করে দেই তাহলে হচ্ছে এ মাইনাস বি, নিচে 1 এর সঙ্গে এ বিকে গুণ করলে কত হবে এ বি, ইন্টু এক্স টু দি পাওয়ার 1 এর সঙ্গে বি মাইনাস সিকে গুণ করলে হবে বি মাইনাস সি, এর নিচে মনে মনে রয়েছে 1কে বি সি এর সঙ্গে গুণ করলে হবে বি সি, ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এর সঙ্গে 1 গুণ করলে হবে সি মাইনাস এ, নিচে রয়েছে সি এ। এক্স টু দি পাওয়ার যেটি রয়েছে এখানেও বেস এ, এখানেও বেস এ, এখানেও বেস এ, সবগুলো বেস এ এবং সবগুলো কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রয়েছে। সবগুলো গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি। তো পাওয়ারগুলোকে যদি যোগ করে দেই তাহলে এ মাইনাস বি বাই এ বি এই পাওয়ারটিও যোগ হবে, প্লাস বি মাইনাস সি বাই বি সি এই পাওয়ারটিও যোগ হবে, তাহলে হচ্ছে প্লাস সি মাইনাস এ বাই সি এ। তাহলে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি সবগুলো ভগ্নাংশের যোগ অবস্থায় রয়েছে। তো ভগ্নাংশের যদি আমরা যোগ করি তাহলে এক্স টু দি পাওয়ার এ বি বি সি এবং সি এর লসাগু হবে এ বি সি। লসাগু যদি এ বি সি হয় এই এ বি দিয়ে এ বিকে ভাগ করতে হবে, ভাগ করলে ফলাফল হবে সি। সি দিয়ে এই উপরে মাইনাস এ বিকে গুণ করতে হবে। তো সি দিয়ে যদি উপরে মাইনাস এ বিকে আমরা গুণ করি তাহলে এ এর সঙ্গে সি গুণ করলে হবে এ সি, মাইনাস বি এর সঙ্গে সি গুণ করলে হবে বি সি, প্লাস এবিসি ভ্যানিশ। তো এ দিয়ে বি মাইনাস সিকে গুণ করতে হবে, এ দিয়ে যদি আমি বিকে গুণ করি তাহলে হচ্ছে এ বি, মাইনাস এ দিয়ে যদি সিকে গুণ করি তাহলে হচ্ছে এসি, প্লাস আবারও এই সি এ ভ্যানিশ। বি দিয়ে আমার এই দুটিকে গুণ করতে হবে, বি দিয়ে যদি আমি সিকে গুণ করি তাহলে হচ্ছে বিসি, মাইনাস বি দিয়ে যদি একে গুণ করি তাহলে হবে এ বি। তো উপরে এক্স টু দি পাওয়ার নিচে এ বি সি রয়েছে, উপরে প্লাসের এসি এবং মাইনাসের এসি ক্যান্সেল, মাইনাসের বিসি প্লাসের বিসি ক্যান্সেল, প্লাসের এ বি মাইনাসের এ বি ক্যান্সেল। সবগুলো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে উপরে যেটি থাকবে সেটি হচ্ছে 0। তো 0 বাই এ বি সি যদি হয় তো এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে। কোনো কিছুর ওপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার পরিবর্তে আমরা লিখতে পারি 1, যেটি ছিল আমার রাইট হ্যান্ড সাইড। এবারে 14 নম্বর অঙ্কে যেটি রয়েছে সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল আমাদের 1 প্রমাণ করতে হবে। তো এটি ইকুয়াল যদি আমরা 1 প্রমাণ করতে যাই তাহলে এটি হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড এবং 1 ছিল রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারছি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল এত, এখান থেকে আমরা 1 প্রমাণ করব। পূর্বের অঙ্কের ন্যায় এবার আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, অর্থাৎ একই বেস যদি একই হয় তাহলে পাওয়ারগুলোকে বিয়োগ করা যায়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হবে এ মাইনাস বি। এটি ভাগ অবস্থায় থাকার কারণে পাওয়ারটি মাইনাস হয়ে গেছে, অর্থাৎ বি মাইনাস হয়ে গেছে। হোল টু দি পাওয়ার রয়েছে এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার, এবারে হবে বি মাইনাস সি। এটি ভাগ অবস্থায় ছিল, পাওয়ারটি মাইনাস করে দিয়েছি। উপরে রয়েছে বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি, এটি ভাগ অবস্থায় রয়েছে, পাওয়ারটি মাইনাস হয়ে যাবে, বাই রয়েছে ইন্টু হোল টু দি পাওয়ার রয়েছে সি প্লাস এ। তো ইকুয়াল, এবার আমরা যদি একটু খেয়াল করি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, অর্থাৎ লিখতে পারতেছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে, পরেরটিও একই রকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে। তো এক্স টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ এর পরিবর্তে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই এক্স এবং এই এক্স তিনটি বেস, অর্থাৎ প্রত্যেকটি সূচকীয় রাশির একই বেস এবং সবগুলো সূচকীয় রাশি গুণ অবস্থায় রয়েছে। তো পাওয়ারগুলোকে আমি যোগ করতে পারি, সূচকীয় রাশিগুলো যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিতে পারি। তো পাওয়ারগুলোকে যদি যোগ করে দেই এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হবে এইটা, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস হবে এইটা, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এক্স টু দি পাওয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে,
মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার ক্যান্সেল, মাইনাসের সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার ক্যান্সেল, অর্থাৎ এক্সের উপরে যে পাওয়ারটি হবে সেটি হচ্ছে 0। তো কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে কত হয়? 1 হয়। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর পরিবর্তে আমরা লিখতে পারছি 1, যেটি ছিল আমার রাইট হ্যান্ড সাইড। এবারে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে রয়েছে এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু x to the power q by x to the power r whole to the power q plus r minus p into x to the power r by x to the power p whole to the power r plus p minus q ইকুয়াল আমাকে যেটি প্রমাণ করতে হবে সেটি হচ্ছে 1। অর্থাৎ আমি যেটি লিখে রেখেছি এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে আমাকে 1 প্রমাণ করতে হবে। তো আমি যদি ক্যালকুলেশনগুলো করে ফেলি তাহলে আবারও এই এক্স টু দি পাওয়ার পি এর সঙ্গে এক্স টু দি পাওয়ার কিউ ভাগ অবস্থায় রয়েছে, অর্থাৎ পাওয়ারগুলোকে আমি মাইনাস করতে পারি, তাহলে হবে পি মাইনাস কিউ। পাওয়ারকে মাইনাস করে দিলে এই এক্স টু দি পাওয়ার পি থাকলো, কিউ নিচে ছিল যেহেতু উপরে তুলে দিলাম মাইনাস হয়ে গেল, হোল টু দি পাওয়ার রয়েছে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু আবারও এক্স টু দি পাওয়ার কিউ নিচেরটি উপরে তুলে দিচ্ছি, তাহলে হচ্ছে মাইনাস আর হোল টু দি পাওয়ার রয়েছে কিউ প্লাস আর মাইনাস পি, আবারও এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার রয়েছে আর প্লাস পি মাইনাস কিউ, নিচেরটি উপরে তুলে দিলে পাওয়ার মাইনাস হয়ে যায়, অর্থাৎ নিচে যে সূচকীয় রাশিটি আছে সেটি ছিল ভাগ অবস্থায়, এটি ভাগ অবস্থায় থাকার কারণে পাওয়ারটি মাইনাস হয়ে গিয়েছে। তো আমরা জানি যে পাওয়ারের উপরে যদি কখনো পাওয়ার থাকে পাওয়ারগুলোকে গুণ করে দিতে হয়। তো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ এর সঙ্গে উপরে পি প্লাস কিউ এবং মাইনাস আর গুণ হবে। তো যদি গুণ করে দেই তাহলে প্রথমে পি দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, এরপর কিউ দিয়ে মাইনাস কিউ দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। তো আমি পি দিয়ে যদি গুণ করি, পি দিয়ে পিকে গুণ করলে হবে পি স্কোয়ার প্লাস পি দিয়ে কিউকে গুণ করলে হবে পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস পি দিয়ে আরকে গুণ করলে হবে পি আর। আবার মাইনাস কিউ দিয়ে সবগুলোকে গুণ করলে প্রথমে হচ্ছে মাইনাস কিউ ইন্টু পি, তার মানে হবে মাইনাস পি কিউ, মাইনাসে প্লাসে মাইনাস কিউ এবং কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কিউ এবং আর গুণ করলে হবে কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার এই পাওয়ার এবং এই পাওয়ার আবারও গুণ করতে হবে, তার মানে কিউ মাইনাস আর এর সঙ্গে কিউ প্লাস আর মাইনাস পি গুণ করতে হবে। আগের মতো আমরা কিউ দিয়ে প্রথমে তিনটিকেই গুণ করে ফেলি। তো কিউ দিয়ে কিউকে গুণ করলে হবে কিউ স্কোয়ার প্লাস কিউ দিয়ে আরকে গুণ করলে হবে কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস কিউ দিয়ে পিকে গুণ করলে হবে কিউ পি। এবার মাইনাস আর দিয়ে সবগুলোকে গুণ করে ফেলবো। তো মাইনাস আর দিয়ে কিউকে গুণ করলে হবে মাইনাস কিউ আর, মাইনাস আর দিয়ে প্লাসের আরকে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস আর এবং আর গুণ করলে হবে আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস আর এবং পিকে গুণ করলে হচ্ছে আর পি। এটি আমার অ্যাকচুয়ালি এখানে লেখার জায়গা নেই, তো আমি নিচে লিখে ফেলি। যদি নিচে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার এই আর মাইনাস পি দিয়ে পুরোটিকে গুণ করতে হবে। তো প্রথমে আর দিয়ে গুণ করব, আর দিয়ে আরকে গুণ করলে হচ্ছে আর স্কোয়ার, আর দিয়ে পিকে গুণ করলে হচ্ছে আর পি, মাইনাসে প্লাসে মাইনাস আর দিয়ে কিউকে গুণ করলে হবে আর কিউ। মাইনাস পি এবং আরকে যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস পি আর, মাইনাসে প্লাসে মাইনাস পি এবং পিকে গুণ করলে হবে পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি এবং কিউকে গুণ করলে হবে পি কিউ। তো এক্স টু দি পাওয়ার এখানে প্লাসের পি কিউ এবং মাইনাসের পি কিউ আমরা কেটে দিতে পারি, তাহলে থাকতেছে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার। এখানেও আমরা প্লাসের কিউ আর এবং মাইনাসের কিউ আর কেটে দিতে পারি, তাহলে থাকতেছে এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস কিউ পি, বা এটিকে আমরা লিখতে পারি পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস থাকতেছে আর পি ইন্টু এক্স টু দি পাওয়ার। এখানেও আমরা প্লাসের আর পি এবং মাইনাসের পি আর বা আর পিকে কেটে দিতে পারি, কেটে দিলে আমার থাকতেছে আর স্কোয়ার মাইনাস আর কিউ মাইনাস পি স্কোয়ার প্লাস থাকতেছে পি কিউ। তো ইকুয়াল এখানে নিচে বেস রয়েছে এক্স, এখানেও বেস এক্স এবং এখানেও বেস রয়েছে এক্স, এবং সবগুলো সূচকীয় রাশি গুণ অবস্থায় রয়েছে, অর্থাৎ সবগুলো পাওয়ার আমাকে যোগ করতে হবে। তো সবগুলো পাওয়ার যদি আমি যোগ করে দেই তাহলে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর
এই পাওয়ারটি আমরা কি করব, যোগ করব। তাহলে পাওয়ারটি যোগ করে দেই, প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি বা পি আর। এই পাওয়ারটি কী করতে হবে, যোগ করতে হবে, কারণ মাঝখানে যে চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে ডট চিহ্ন বা গুণ চিহ্ন। আমরা জানি সূচকীয় রাশিগুলো গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো কী করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তো এই পাওয়ারটিও যোগ করে দিচ্ছি, তাহলে প্লাস আর স্কোয়ার পি স্কোয়ার এবং এখানে মাইনাসের পি স্কোয়ার, যেটিকে আমি কেটে রেখেছি, আসলে কাটা যায়। এখানে রয়েছে মাইনাসের কিউ স্কোয়ার, এখানে রয়েছে প্লাসের পি স্কোয়ার, যেগুলো ক্যান্সেল। এখানে রয়েছে মাইনাসের পি আর এবং এখানে রয়েছে প্লাসের পি আর বা আর পি, যেটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে রয়েছে প্লাসের কিউ আর এবং এখানে রয়েছে মাইনাসের কিউ আর, এটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে রয়েছে মাইনাসের পি কিউ, এখানে রয়েছে প্লাসের পি কিউ, এখানে রয়েছে মাইনাসের আর স্কোয়ার, এখানে রয়েছে প্লাসের আর স্কোয়ার। তো এক্স টু দি পাওয়ার সবগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে, অর্থাৎ এক্সের উপরে পাওয়ার রয়েছে 0। কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার পরিবর্তে আমরা লিখতে পারি অন, যেটি ছিল আমার রাইট হ্যান্ড সাইড। এবারে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে রয়েছে যদি এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল বি কমা বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল অন। অর্থাৎ এখানে আমার সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। তো দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল এ। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে সি এর পরিবর্তে আমরা বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি, কারণ বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল সি। তো বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি হলে সি ইকুয়ালও কী হবে, সি ইকুয়াল হবে বি টু দি পাওয়ার ওয়াই। তার উপরে যে পাওয়ারটি রয়েছে সেটি হচ্ছে জেড ইজ ইকুয়াল এ বা বি টু দি পাওয়ার। আমরা জানি যে পাওয়ারের উপরে হোল টু দি পাওয়ার থাকলে পাওয়ারগুলোকে গুণ করে দিতে হয়। তো ওয়াই এবং জেডকে যদি গুণ করি তাহলে হচ্ছে ওয়াই জেড ইজ ইকুয়াল এ বা এবারে আমরা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এখানে কি রয়েছে বি, তার মানে বি এর পরিবর্তে কি লিখতে পারবো এ টু দি পাওয়ার এক্স। এখানে বি এর পরিবর্তে আমরা লিখব এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার, যেটি লিখতে হবে সেটি হচ্ছে ওয়াই জেড ইজ ইকুয়াল এ। আরেকটু খেয়াল করি, বি এর পরিবর্তে লিখেছি এ টু দি পাওয়ার এক্স, তার উপরে বি এর উপরে পাওয়ার রয়েছে ওয়াই জেড, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর উপরে পাওয়ার হবে ওয়াই জেড ইজ ইকুয়াল এ। এই পাওয়ারের উপরে হোল টু দি পাওয়ার, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি করতে হয়, গুণ করতে হয়। তো এ টু দি পাওয়ার এক্স এবং ওয়াই জেডকে গুণ করলে হবে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এ। এর উপরে যদি আমি পাওয়ার একটি 1 দিয়ে দেই তাহলে কোনো সমস্যা নেই। আমরা একটি সূত্র পড়েছিলাম যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই হলে এ এবং এ ক্যান্সেল হয়ে যাবে, যেটি হবে সেটি হচ্ছে এক্স ইজ ইকুয়াল ওয়াই। তাহলে এখানেও রয়েছে এ, এখানেও রয়েছে এ, নিচে যদি একই বেস থাকে তাহলে বেসগুলো ক্যান্সেল হয়ে যায় এবং উপরে পাওয়ার ইজ ইকুয়াল পাওয়ার বা সূচক ইজ ইকুয়াল সূচক হয়, অর্থাৎ এক্স ওয়াই জেড ইকুয়াল আমি লিখতে পারি অন। তো আমাকে প্রমাণ করতে বলেছিল যে এক্স ওয়াই জেড ইকুয়াল অন, আমরা প্রমাণ করে ফেললাম এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল অন।